অভিনয়ের জন্য না, বেইমানি আর কুৎসার পারিশ্রমিক। মিঠুন পদ্মভূষণ পেতেই যা বললেন কুণাল। প্রজাতন্ত্র দিবসের আগে বৃহস্পতিবার চলতি বছরের পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র সরকার। প্রতি বছর ২৬ জানুয়ারির আগে এই তালিকা প্রকাশ করে কেন্দ্র। দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের এই পদ্ম সম্মান দেওয়া হয়। এবছর পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে মিঠুন চক্রবর্তীকেও, আর সেই নিয়েই এবার শুরু রাজনৈতিক তরজা। বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীর পদ্মভূষণ পাওয়াকে ইস্যু করে এবার আসরে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। নাম না করে দলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়, তাহলে 2014 এর পর যে কোনো সময়ই তিনি এই পুরস্কার পেতেন। এটা হলো তৃণমূলের সঙ্গে বেইমানি আর কুৎসা করার পারিশ্রমিক। দলবদল করে কৃতজ্ঞতার মোড়ক খুলে ভাড়া করা নটাঙ্কির পুরস্কার। যদিও নিজের টুইটে কোথাও কারো নাম উল্লেখ করেননি কুণাল ঘোষ। প্রসঙ্গত, অভিনেতার পাশাপাশি মিঠুন চক্রবর্তী একজন রাজনীতিকও। মিঠুনের বর্তমান পরিচিতি রয়েছে বিজেপি নেতা হিসেবেও, আর সেই সূত্রেই মিঠুন আর কুণালের এই দ্বন্দ্ব অনেক পুরনো। মিঠুনকে একাধিক সময়ে নাম নিয়ে বা না নিয়ে আক্রমণ শানান তৃণমূলের কুণাল ঘোষ। মিঠুনও একাধিকবার কুণালের বিরুদ্ধে মুখ খুলেছেন। ওদিকে বাদ যায়নি জন্মদিনও। মিঠুনের জন্মদিনেও কটাক্ষ ভরা টুইট করেছিলেন কুণাল ঘোষ। আর এবার পদ্ম পুরস্কারের তালিকায় মিঠুনের নাম দেখেও খোঁচা দিতে দেরি করলেন না কুণাল। প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তীকে নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্কের শেষ নেই। আগে জোড়া ফুলে থাকলেও 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে 7ই মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে বিজেপিতে নাম লেখান মিঠুন। তারপর থেকেই ভোটের প্রচারেও কোমর বেঁধে ময়দানে নেমেছিলেন তিনি। তৃণমূলের পাল্টা সভাতেও দেখা গিয়েছিল তাকে। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও জেলায় জেলায় সাংগঠনিক বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। মাঝে বেশ কিছুদিন অভিনয় জগতেই ব্যস্ত ছিলেন তিনি। আপাতত শোনা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে সক্রিয়ভাবে ময়দানে নামবেন মিঠুন। বিজেপিকে জেতাতে মাটি কামড়ে পড়ে থাকবে। সেই সময় নাকি শুটও করতে বিরত থাকবেন তিনি। ওদিকে কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে 42টি আসনের খসড়া প্রার্থী তালিকা জমা করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। শোনা যাচ্ছিল প্রথমবার মিঠুনকে ভোটের ময়দানে আনতে চলেছে বিজেপি। সবকিছু ঠিক থাকলে যাদবপুরের শাসক দলের বিরুদ্ধে ফাইটে নামবেন সবার গুরু মহাগুরু মিঠুন চক্রবর্তী। এমনই খবর সামনে আসছিল। তবে মাঝে মিঠুন বলেছিলেন তিনি দলের একজন সাধারণ কর্মী হিসেবেই কাজ করবেন। দল যে দায়িত্ব দেবে তাই পালন করবেন। এবার আসন্ন লোকসভায় গেরুয়া শিবির জাত গোখরোকে কোন দায়িত্ব দেয় সেটাই দেখার। অভিনয়ের জন্য না, বেইমানি আর কুৎসার পারিশ্রমিক। মিঠুন পদ্মভূষণ পেতেই যা বললেন কুণাল। প্রজাতন্ত্র দিবসের আগে বৃহস্পতিবার চলতি বছরের পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র সরকার। প্রতি বছর ২৬ জানুয়ারির আগে এই তালিকা প্রকাশ করে কেন্দ্র। দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের এই পদ্ম সম্মান দেওয়া হয়। এবছর পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে মিঠুন চক্রবর্তীকেও, আর সেই নিয়েই এবার শুরু রাজনৈতিক তরজা। বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীর পদ্মভূষণ পাওয়াকে ইস্যু করে এবার আসরে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। নাম না করে দলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়, তাহলে 2014 এর পর যে কোনো সময়ই তিনি এই পুরস্কার পেতেন। এটা হলো তৃণমূলের সঙ্গে বেইমানি আর কুৎসা করার পারিশ্রমিক। দলবদল করে কৃতজ্ঞতার মোড়ক খুলে ভাড়া করা নটাঙ্কির পুরস্কার। যদিও নিজের টুইটে কোথাও কারো নাম উল্লেখ করেননি কুণাল ঘোষ। প্রসঙ্গত, অভিনেতার পাশাপাশি মিঠুন চক্রবর্তী একজন রাজনীতিকও। মিঠুনের বর্তমান পরিচিতি রয়েছে বিজেপি নেতা হিসেবেও, আর সেই সূত্রেই মিঠুন আর কুণালের এই দ্বন্দ্ব অনেক পুরনো। মিঠুনকে একাধিক সময়ে নাম নিয়ে বা না নিয়ে আক্রমণ শানান তৃণমূলের কুণাল ঘোষ। মিঠুনও একাধিকবার কুণালের বিরুদ্ধে মুখ খুলেছেন। ওদিকে বাদ যায়নি জন্মদিনও। মিঠুনের জন্মদিনেও কটাক্ষ ভরা টুইট করেছিলেন কুণাল ঘোষ। আর এবার পদ্ম পুরস্কারের তালিকায় মিঠুনের নাম দেখেও খোঁচা দিতে দেরি করলেন না কুণাল। প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তীকে নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্কের শেষ নেই। আগে জোড়া ফুলে থাকলেও 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে 7ই মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে বিজেপিতে নাম লেখান মিঠুন। তারপর থেকেই ভোটের প্রচারেও কোমর বেঁধে ময়দানে নেমেছিলেন তিনি। তৃণমূলের পাল্টা সভাতেও দেখা গিয়েছিল তাকে। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও জেলায় জেলায় সাংগঠনিক বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। মাঝে বেশ কিছুদিন অভিনয় জগতেই ব্যস্ত ছিলেন তিনি। আপাতত শোনা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে সক্রিয়ভাবে ময়দানে নামবেন মিঠুন। বিজেপিকে জেতাতে মাটি কামড়ে পড়ে থাকবে। সেই সময় নাকি
শুটো করতে বিরত থাকবেন তিনি। ওদিকে কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে 42টি আসনের খসড়া প্রার্থী তালিকা জমা করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। শোনা যাচ্ছিল প্রথমবার মিঠুনকে ভোটের ময়দানে আনতে চলেছে বিজেপি। সবকিছু ঠিক থাকলে যাদবপুরের শাসক দলের বিরুদ্ধে ফাইটে নামবেন সবার গুরু মহাগুরু মিঠুন চক্রবর্তী। এমনই খবর সামনে আসছিল। তবে মাঝে মিঠুন বলেছিলেন তিনি দলের একজন সাধারণ কর্মী হিসেবেই কাজ করবেন, দল যে দায়িত্ব দেবে তাই পালন করবেন। এবার আসন্ন লোকসভায় গেরুয়া শিবির জাত গোখরোকে কোন দায়িত্ব দেয় সেটাই দেখার।